বাংলাদেশের সুর সম্রাজ্ঞী অমর সৃষ্টি ও গানের পেছনের ইতিহাস। রুনা লায়লা, যার কণ্ঠের জাদুতে পুরো উপমহাদেশ মুগ্ধ, তার কিছু সেরা গান নিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা জানেন রুনা লায়লা প্রায় 18টি ভাষায় গান করেছেন এবং একটি অ্যালবাম করেছেন, যেটি 12টি ভাষায় আরো 12টি অ্যালবাম করা হয়েছে বিশ্বব্যাপী। তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তাল হোসেন মুক্তি। আজ কথা বলবো বাংলা গানের আকাশের সেই উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লাকে নিয়ে। তার 10টি জনপ্রিয় গানের অজানা তথ্য, কারিগরদের পরিচয় আজ আপনাদের সামনে তুলে ধরবো। বলবো উনি একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবা, আদর্শ দাদা, আদর্শ নানা। উনি যতটা আমাকে রেসপেক্ট করেন, আমি তার চেয়ে আরো অনেক বেশি ওনাকে রেসপেক্ট করি। তুমি সুস্থ থাকো, ভালো থাকো এবং এইভাবে হাসতে হাসতে জীবন কাটাও। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, রুনা লায়লার 10টি গানের প্রথম গান। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সুবোধ দাস। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো গানটি শিল্পী 1995 সালের একটি চলচ্চিত্রের গান। এটি উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লার কণ্ঠে গাওয়া একটি কালোজয়ী গান, যা এই চলচ্চিত্রটি সেমি বায়োপিক হিসেবে পরিচিত। গানটির সুরকার সুবোধ দাস এবং গীতিকার মাসুদ করিম, পরিচালক চাষী নজরুল ইসলাম। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার সুবোধ দাস। বিশেষ তথ্য, 1977 সালে নরম গরম সিনেমার এই গানটি বৃষ্টির গান হিসেবে আজও সর্বকালের সেরা। 80-র দশকে নরম গরম ছবিতে ব্যবহৃত এই গানটির সুরকার প্রখ্যাত সঙ্গীত পরিচালক সুবোধ দাস এবং গীতিকার আহমেদ জামান চৌধুরী, এবং সিনেমাটিতে লিপসিং করেছিলেন জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। গানটি মূলত বৃষ্টির ছন্দে প্রেমের আকুতি এবং প্রিয়জনকে কাছে রাখার আবেগ নিয়ে রচিত। এটি বাংলা চলচ্চিত্রের অন্যতম সুরেল ও ছন্দময় রোমান্টিক গান হিসেবে গণ্য হয়। সাদের লাউ বানাইল মোরে বৈরাগী, মূল শিল্পী সংগ্রাহক। এটি একটি জনপ্রিয় লোক গান, তবে রুনা লায়লার আধুনিক সঙ্গীতায়োজনে এটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। বিশেষ তথ্য, সিলেট অঞ্চলের এই গানটি রুনা লায়লার কণ্ঠে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। হোলাল মেরি অথবা ওলাল মেরি পত্তর রাখিও বালা, সুরকার মূল ধুন মাস্টার আশিক হোসেন, সুফি সাধক শাহ লাল শাহবাজ কালান্দারের প্রতি উৎসর্গ করা। এটি একটি ধামাল সুফি গান। পাকিস্তানের দামাদাম মাস্ত ক্যালেন্ডার থেকে এ গানটির ভাবধারা গ্রহণ করা হয়। স্টেশনের রেলগাড়িটা এর মূল কণ্ঠশিল্পী রুনা লায়লা। মনিরুজ্জামান মনিরের কথায় গানটি সুর করেছিলেন আলাউদ্দিন আলী। আয়রে মেঘ আয়রে গানটি 1976 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র দ্য রেইন এর গান। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি রুনা লায়লা। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ, অভিনয়ে অলিভিয়া ও ওয়াসিম। যখন থামবে কোলাহল একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা রোমান্টিক গান, যা মূলত বিটিভির আনন্দ মেলা অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল এবং রুনা লায়লার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পায়। এটি কোনো নির্দিষ্ট চলচ্চিত্র বা সিনেমার গান নয়, বরং একটি কালোজয়ী আধুনিক গান। গানটির মূল তথ্য, কণ্ঠশিল্পী রুনা লায়লা, গীতিকার মাসুদ করিম, সুরকার সুবোধ দাস। ধরন আধুনিক রোমান্টিক গান। গানটির প্রথম 2টি লাইন হলো, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে। ও মেরা বালমা তেরা मैं तो নাচুঙ্গি, সুরকার বাপ্পি লাহিড়ী। বিশেষ তথ্য, সুপার রুনা অ্যালবামের এই গানটি রুনা লায়লাকে ভারতের পপ মিউজিকের রানীতে পরিণত করেছিল। এটি ডিস্কো ধাঁচের অত্যন্ত জনপ্রিয় গান। পরবর্তীতে সিনেমাতে ব্যবহার করা হয়। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে,
গানটি একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান, যা প্রখ্যাত শিল্পী রুনা লায়লা এর কণ্ঠে অমর হয়ে আছে। এই গানটির গীতিকার মোহাম্মদ মোজাক্কের এবং সুরকার অজিত রায়। বাংলাদেশ টেলিভিশনের বিটিভি এর মাধ্যমে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি একটি রোমান্টিক ও দার্শনিক ঘরানার গান। গানটির তথ্য: পুরো নাম সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মোজাক্কের আলী বা মোহাম্মদ মোজাক্কের। বন্ধুরা, এখানে বলে রাখি, মোজাক্কের ভাই রেডিও বাংলাদেশের একজন কর্মকর্তা ছিলেন এবং একজন ভালো গীতিকারও ছিলেন, লেখকও ছিলেন। অনেক উপন্যাসও রয়েছে, তার অনেক গল্প, কবিতা, প্রবন্ধ রয়েছে। ধরন: বাংলা আধুনিক গান, রোমান্টিক। গানটি সুখের সংজ্ঞা খুঁজতে গিয়ে কিশোরীর মিষ্টি আশা, ষোড়শীর ভালোবাসা, বধূর মধুর হাসি বা মায়ের স্নেহের কোল, এই সব কিছুর মাঝে সুখের খোঁজ করে। এবারে সবশেষে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, একটি অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশি লোক গান, যা 1980 সালে মুক্তিপ্রাপ্ত কসাই চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী এবং গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। গানটির প্রধান তথ্যসমূহ নিচে দেয়া হলো। চলচ্চিত্র কসাই 1980, শিল্পী রুনা লায়লা, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। এই গানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছবিটিতে অভিনয় করেছিলেন রোজিনা ও আলমগীর। গানটিতে একজন প্রেমিক প্রেমিকার প্রতীক্ষার আকুতি ফুটে উঠেছে, যেখানে বন্ধুকে না পেয়ে আক্ষেপ করে বলা হয়, গাং পার হইতে 6 আনা, ফিরে আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের বাংলা গানের রানী, জীবন্ত কিংবদন্তি মধুকণ্ঠী রুনা লায়লার সেরা কয়েকটি গান। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও বলি, আমি একজন বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।